সুযোগ পেয়েও সদ্ব্যবহার করতে পারল না পেট্রোবাংলা। তথ্যের ঘাটতি এবং ভুল তালিকা প্রদানের কারণে হরমুজ প্রণালী দিয়ে আগত 5টি জ্বালানিবাহী জাহাজের চালান বাতিল করেছে বৈশ্বিক সরবরাহকারীরা। যুদ্ধ চলাকালীন সময়েও জ্বালানির সংকট ঠেকাতে ইরান বাংলাদেশকে সুযোগ দিয়েছিল হরমুজ ব্যবহারের। তবে এই সুযোগ একেবারে হাতছাড়া হয়ে গেছে সামান্য কিছু ভুলের জন্য। সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে উঠে এসেছে এরই বিস্তারিত। প্রতিবেদনে পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক জানান, যুদ্ধ শুরু হওয়ার পরপরই যেসব চালানের সরবরাহ বাতিল হয়ে গেছে সেগুলোর জাহাজের তালিকা কেন ইরানে পাঠানো হলো তা আমাদের জানা নেই। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর কাতার এনার্জি এবং ওমানের ওকিউ ট্রেডিং ফোর্স মেজর ঘোষণা করেছে, অর্থাৎ এই দুই প্রতিষ্ঠান হরমুজে জ্বালানিবাহী জাহাজ পাঠাবে না। তালিকায় উল্লেখিত 4টি কাতার এনার্জি এবং একটি এক্সিলারেট এনার্জির এলএনজি কার্গো মূলত অস্তিত্বহীন। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন, সব চালান এখন আর কার্যকর নয়, কারণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্থগিতাদেশ অন্তত 8 মে পর্যন্ত বাড়িয়েছে। প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্স মেজর কতদিন চলবে তা নিয়ে ধারণা না থাকায় ভুল করে যুদ্ধপূর্ব আমদানির পরিকল্পনা অনুযায়ী তথ্য পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে দৈনিক সময়ের আলো পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি। এদিকে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী জানিয়েছিলেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ বাংলাদেশের আটকে থাকা 6 জ্বালানিবাহী জাহাজ হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। 25 মার্চ জ্বালানি বিভাগ নিরাপদে চলাচলের জন্য 6টি জাহাজের একটি বিস্তারিত তালিকা পাঠিয়েছিল। তালিকাটিতে জাহাজগুলোর লোডিংয়ের তারিখ, ধারণ ক্ষমতা, উৎস বন্দর এবং আইএমও শনাক্তকরণ নম্বর সহ বিস্তারিত তথ্য ছিল। যে তথ্যগুলো ছিল প্রচলিত পরিকল্পনা নথি ব্যবহার করে তৈরি করা, তাৎক্ষণিক সরবরাহ নিশ্চিত হওয়ার ভিত্তিতে নয়। কাতার এনার্জি 2রা মার্চ এবং ওমান ভিত্তিক ওকিউ ট্রেডিং লিমিটেড 5 মার্চ ফোর্স মেজর ঘোষণা করে, যার কারণে মূলত বাংলাদেশে অনাগত সেই অস্তিত্বহীন 5 জাহাজ নিয়ে প্রশ্ন ওঠে। যে দুই প্রতিষ্ঠান বর্তমানে হরমুজ দিয়ে জ্বালানি সরবরাহই করছে না, যার ফলে এখন এক অন্যরকম জ্বালানি সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।